একজনকে যোগ্যতা থাকলে কেন সে সংসদে আসতে পারবে না? বহুমুখী বাস্তবতা নিয়ে কিন্তু দেশনায়ক জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের স্ট্যান্ডিং কমিটি এই মনোনয়ন চূড়ান্ত করেছেন। আপনি একটা সম্প্রদায়ের মানুষ যে তার সেই সম্প্রদায়কে প্রতিনিধিত্ব করে, তাদের অংশের জন্য আপনি রাখবেন না সংসদে? এই সংসদ সার্বভৌমত্ব সবার, সেখানে সকল জনপদের জনপ্রতিনিধি এখানে আসবে, এটাই দেশনায়ক জনাব তারেক রহমান স্থাপন করেছেন এবং সেখানে কোনো বিতর্কের জায়গা নাই। এবং নেগেটিভ কিছু কথাবার্তা সমালোচনা থাকবেই। এই সমালোচনা তখনই করে তারা যারা এই দৃষ্টান্তগুলো প্রমাণ করতে পারে না। তারেক রহমান তার বিচক্ষণতার মাধ্যমে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এটা নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু এটা জনকল্যাণে জনগণের সাথে স্থিতির বিবেচনায় বাধ্য হয়ে এসেছেন, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন তাকে যোগ্য মনে করেছেন দল বিএনপি, তাই তিনি সংসদে এসেছেন। একজনকে যোগ্যতা থাকলে কেন সে সংসদে আসতে পারবে না? তো কথাটাকে কখনো মিসগাইড করবেন না, পজিটিভভাবে আপনারা অ্যাপ্রোচ করেন, তাকে স্বাগত জানান, তাকে কাজ করার সুযোগ তৈরি করে দেন এবং তাকে অ্যাপ্রিসিয়েট করেন, সেজন্য সংসদে ভালো ভূমিকা পালন করতে পারে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।